যে সন্তান তার মাকে শ্রদ্ধা করতে শেখে সে পৃথিবীর প্রতিটি নারীর মধ্যেই সম্মানের জায়গা খুঁজে পায়। গায়ের জোরে নয়, বরং ব্যবহারের মাধ্যমে নারীকে নিরাপদ রাখা এবং তাকে সম্মান দেওয়াই হলো আসল পুরুষত্ব। নারীকে সম্মান করা কোনো দুর্বলতা নয়। যে পুরুষ নারীকে সম্মান করতে জানে সে কিন্তু অন্য কারো গোলাম নয়, বরং সে একজন আদর্শ মায়ের সুশিক্ষায় বড় হওয়া একজন সুসন্তান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিদিন আমি যাই রান্না করি সবার আগে বড় মশাইকে জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করব। তার সকালের নাস্তায় আজকে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে, তাই ভাবলাম দুপুরের রান্নাটাও একসাথে সেরে নেব। গতকালকেও কিন্তু ডাল রান্না করেছিলাম, আবার সকালবেলা ডাল রান্না করতে হয়েছে। ডাল রান্না কিন্তু আমি খুব সুন্দর করে করতে পারি, আর কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়। যাই হোক, ডাল বাগার দিয়ে উঠিয়ে নিয়েছি। প্রথমেই কিন্তু ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে নিয়েছিলাম। এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। 2 পদের ভর্তা করব, তার সাথে কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। ভর্তার মধ্যে ভাজা পেঁয়াজ দিলে খুবই ভালো লাগে, তার সাথে অল্প কাঁচা পেঁয়াজ দিলেও হয়, না দিলেও হয়। আর আজকে আলু ভর্তা টমেটো ভর্তাও করব। প্রথমেই ডিম ভুনা করব, তার জন্য পেঁয়াজের সাথে একটা তেজপাতা, একটা দারুচিনি সব কিছু দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর শুকনো মশলা গরম মশলা যা যা লাগে আর কি, অল্প পরিমাণ গরম মশলা দিয়েছি। তারপর জিরা গুঁড়ো দিয়েছি। যখন ডিম ভুনাটা সুন্দর করে হয়ে গেছে তখন উঠিয়ে নিয়েছি। এখন টমেটো ভর্তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, আর টমেটোর গায়ে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। একটা পাশ যখন সেদ্ধ হয়ে গেছে তখন অন্য পাশটা উল্টিয়ে দিয়েছি। এভাবে চেয়েছিলাম একটু পোড়া পোড়া করতে, তবে টমেটোগুলো পোড়া পোড়া হয়নি। টমেটো থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছিল। যাই হোক, এখানে আমি আলু ভর্তাটা করব, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে আগে মেখে নিলাম। তারপর শুকনো পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে এখন আলুগুলোকে একসাথে মিশিয়ে দিলেই হবে। প্রতিদিন ভিডিওটা এডিট করতে পারি খুব সহজেই, তবে ভয়েস দেওয়ার সময় অনেকটা ঝামেলা হয়। দিনের বেলা তো দেওয়াই যায় না ভয়েস, মানে ছাদের উপরে কাজ চলছে তো তার শব্দ হয় অনেক বেশি। আজকে সকাল সকাল ভয়েস দিতে চলে আসলাম, তবে 8টার মধ্যেই আর কি তারা কাজে চলে এসেছে। তার শব্দই উপরে, মানে তারা যখন থেমে থেমে যাচ্ছে আমি তখনই ভয়েস দিচ্ছি। যাই হোক, এখানে টমেটো ভর্তা করব, তার জন্য ধনিয়া পাতা, শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজ একসাথে সবকিছু মিক্সড করে নিয়েছি হাত দিয়েই। তারপর দিয়ে দিয়েছি টমেটো, তবে টমেটোটা প্রচুর গরম ছিল, তার জন্য হাত দিয়ে দড়াই যাচ্ছিল না। আমি চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছিলাম। এখানে আমার পছন্দের ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে নিচ্ছিলাম। এখান থেকে শুধু 1 পিস কিন্তু আপনাদের ভাইয়া খেয়েছিল, বাকি পুরোটাই আমাকে শেষ করতে হয়েছে। যাই হোক, পরবর্তীতে চলে আসলাম গাছগুলোকে একটু যত্ন নেওয়ার জন্য। কিছুদিন থেকেই গাছগুলোরও তেমন যত্ন নেওয়া হচ্ছে না, আর শুকনো পাতাও জমে গেছে। আর সবগুলো গাছ কিন্তু একসাথেই লাগিয়েছিলাম, তবে 2টা লতা মানে বড় হয়েছে, আর বাকিগুলো ছোট ছোটই রয়ে গেছে। কবে জানি সবগুলো একেবারে জোপালো হয়। ভিডিওটি এখানেই শেষ করছি।